মাধুর্যের সেই রাধাকৃষ্ণের মিলিত তরু, সেই শান্তদাস্য সভ্য বাৎসল্য মধুর প্রেম রস ভাব মহাভাব, সেই মহাভাবে মাধুর্যময়ী মূর্তি হলো রাধা গোবিন্দ। আর সেই রাধা গোবিন্দ আমার গৌর হরি রামানন্দের সামনে সাক্ষাৎ বসা, যিনি কৃষ্ণ কথা শুনছে। তাই রামানন্দ 10 দিন কৃষ্ণ কথা আলাপের শেষে বলেছিলেন মহাপ্রভুকে যে প্রভু কহিলে দেখিনু তোমার সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি মই শ্যাম গোপরূপ, তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, গৌরী কান্তে তোমার শ্যামন্দ ঢাকা। সন্ন্যাসী, কিন্তু এখন দেখি সেই শ্যাম গোপরূপ তোমার ভিতর দিয়ে কাঞ্চন পঞ্চালিকা দিয়ে ঢাকা রয়েছে। কাঞ্চন পঞ্চালিকা কি মানে প্রাচী, অর্থাৎ রাধা রানী যে কাঞ্চন বরণ, ওর ভিতরে গোবিন্দ কালো বরণ লুকাইয়ে গৌর হরি রূপে আমাদের কলিযুগের ভাগ্যে উদয় হয়েছিলেন। তাই ভগবতারা গৌরের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছিলেন কেবলে গৌরাঙ্গ ভালো, বাইরে গৌর বরণ, ভিতরে শুধুই কালো। গৌরের রূপটা কেমন? ওই বাইরে গৌর বরণ, কিন্তু ভিতরে শুধু কালো বরণ লুকানো রয়েছে, রাধারানীর বরণ দিয়ে ঢাকা। তাই আমরা সেই গৌর হরি আজকে রায় রামানন্দের সঙ্গে প্রকট, যে লীলা রসের মাধুর্যের মূর্তি গৌর হরি, তিনি নিজের লীলা নিজের তত্ত্ব রামানন্দের মুখ দিয়ে শ্রবণ করছেন। অতএব আপনারা আলোচনা শুরুতে বলেছিলাম, আপনারা সেই ভক্ত সমুদ্র, আপনাদের কৃপা বাড়ি থেকে যতটুকু আমার উপর আপনারা বর্ষণ করেছেন, আপনাদের মাঝে দিয়ে তাই বর্ষণ হয়েছে। আমি উপলক্ষ মাত্র, আমি কোনো কিছু বলিনি, আপনারাই বলাইছেন। অতএব আমি এখন বাবু বলেছেন কীর্তন আছে, পাঠ আছে, ক্ষমাপনা আছে, এই জন্য আমি আর বাড়াবো না। আসলে হলো আমি আপনাদের চরণে একটু বিরোধী রাখবো এইটুকু, যে আপনারাই তো সব বলালেন, আপনারাই মুখ দিয়ে বলিয়েছেন যা, সেটা আপনাদের কথা, ওতে আমার কোনো ত্রুটি নাই। কিন্তু আমার মুখ দিয়ে যদি কোনো ভুল ত্রুটি রসাভাস বের হয়ে থাকে, সেটা আমার ধৃষ্টতা। এই ধৃষ্টতার জন্য আপনারা সকলে আমাকে ক্ষমাশূন্য দৃষ্টিতে রেখে সন্তান জ্ঞানে উপদেশ দান করে কৃতার্থ করবেন, এই বলে আজকের মধ্যে এখানেই আমি ভগবত বিশ্রাম।